আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। এর আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার। এটা যদি একটা দেশ হতো তাহলে আকার অনুসারে এর অবস্থান হতো পৃথিবীর নবম বৃহত্তম দেশ হিসেবে। এবার ভাবুন তো, 4জন মানুষের শখ হলো এই বিশাল জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যাবে, যাদের জঙ্গল বিষয়ে সামান্য কিছু অভিজ্ঞতা আছে, তাও নেই বললেই চলে। সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে এমন 4জন মানুষের কী হাল হতে পারে একবার চিন্তা করুন। সাল 1981। ইসরায়েল আর্মির এক প্রাক্তন সোলজার, যার নাম ইউসি গিন্সবার্গ, সে তার 3জন বন্ধুর সাথে অ্যামাজনে অ্যাডভেঞ্চারের জন্য যায়। সেখানে কি হয়েছিল তাদের সাথে? তারা কি সবাই ফিরে আসতে পেরেছিল? জঙ্গল কেমন আচরণ করেছিল তাদের সাথে? আপনারা দেখছেন এমনই এক সত্য ঘটনা অবলম্বনে 2017 সালে হলিউডে মুক্তি পাওয়া মুভি জঙ্গল। মুভির শুরুতেই আমরা ইউসিকে দেখতে পাই, যে প্রায় 3 বছর আর্মিতে সার্ভিস দেওয়া শেষে অবকাশ যাপনের জন্য এক অভিযাত্রী দলের সাথে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় এসেছে। সেখানে বোটে উঠে তার পরিচয় হয় মার্কাসের সাথে। মার্কাস একজন স্কুল টিচার, সেও অবকাশ যাপনের জন্য এখানে এসেছে। সেদিনকার মতো সবাই একটা জায়গায় ক্যাম্পিং করে থাকে। পরের দিন স্থানীয় একটা মার্কেটে ঘুরতে গিয়ে মার্কাসের সাথে তার পুরনো বন্ধু কেভিনের দেখা হয়ে যায়। কেভিন একজন প্রফেশনাল ফটোগ্রাফার। মার্কাস ইউসির সাথে কেভিনের পরিচয় করিয়ে দেয়। তারা 3জন সেখানে প্রচুর আড্ডা দেয়। সবাই সবার জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে থাকে। তারপরের দিন তারা 3জন বলিভিয়ার রাজধানী লা পেজে এসে পৌঁছায়। সারাদিন তারা সেখানে অনেক ঘোরাঘুরি করে। পরের দিন সকালে ইউসি সেখানকার মার্কেটটা ঘুরে দেখছিল। তখন তার সাথে পরিচয় হয় কার্লের। কার্ল ইউসিকে বলে, আমরা তো এখানে অবকাশ যাপনের জন্য এসেছি, কি হয় যদি আমরা এটা জঙ্গলে করি, এই জনকোলাহল থেকে একদম দূরে, একেবারে অ্যামাজনের জঙ্গলের প্রকৃতির মধ্যে। কার্ল ইউসিকে টরমোনাস উপজাতির কিছু ফটো দেখায়। এই উপজাতিটা অ্যামাজনের গভীরে বসবাস করে। শুধুমাত্র কিছু ইন্ডিয়ান ছাড়া আর কেউ এদেরকে এক্সপ্লোর করতে পারেনি। কার্ল বলে, আমরা যদি এই উপজাতিদের খুঁজে বের করতে পারি তাহলে চারদিকে আমাদের নাম ছড়িয়ে যাবে। তাছাড়া শুনেছি আমাজনের গভীরে স্বর্ণের নদীও আছে, আমরা সেখান থেকেও লাভবান হতে পারবো। এসব শুনে ইউসি অ্যাডভেঞ্চারের নেশায় কার্লের সাথে যেতে রাজি হয়ে যায়। সে হোটেলে এসে কেভিন আর মার্কাসকে বুঝাতে থাকে। ইউসি বলে, দেখো, তোমরা মাচু পিছু যেতে চাচ্ছ, সেখানে তো সবাই যেতে পারে, কিন্তু জঙ্গল, সেখানে তো সবাই যেতে পারে না। চলো আমরা জঙ্গলে যাই। আচ্ছা, তোমরা যাও বা না যাও, অন্তত কার্লের সাথে একবার দেখা করো, তার প্ল্যানটা শুনো, তারপর তোমরা সিদ্ধান্ত নিও। একটু পর তারা 3জন কার্লের সাথে দেখা করে। কার্ল কেভিন, ইউসি আর মার্কাসকে তার জঙ্গলে যাওয়ার প্ল্যানটা শোনায়। এক পর্যায়ে কেভিন আর মার্কাসও জঙ্গলে অ্যাডভেঞ্চার করার জন্য রাজি হয়ে যায়। সেদিনই তারা যাত্রার প্রস্তুতি হিসেবে কিছু শুকনা খাবার ক্রয় করে। তাদের একটা ম্যাপের দরকার ছিল, কিন্তু ওই সময়ে অ্যামাজনের তেমন ভালো কোনো ম্যাপ ছিল না। কার্ল বলে, আমরা নদীপথ ধরে এগিয়ে যাব, কারণ জঙ্গলে নদী হচ্ছে একমাত্র ভালো বন্ধু। পরের দিন তারা 4জন লা পেজ থেকে একটা ছোট প্লেনে করে অ্যাপোলোতে পৌঁছায় এবং সেখান দিয়ে অ্যামাজনে প্রবেশ করে। সারাদিন তারা জঙ্গলে হাঁটে। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন মার্কাসের গায়ের উপর কিছু একটা এসে পড়ে। তখন মার্কাস ভয় পেয়ে খুব চিৎকার চেঁচামেচি শুরু করে। কার্ল লাইট মেরে দেখে এটা একটা প্রজাপতি ছিল। তখন সবাই মার্কাসকে নিয়ে খুব হাসাহাসি করে। আসলে এদের 4জনের মধ্যে মার্কাস ছিল একটু ভীত প্রকৃতির। পরবর্তী 2 দিন হাঁটার পর তারা একটা উপজাতি গ্রামে পৌঁছায়। আসলে এরা টরমোনাস উপজাতি ছিল না। টরমোনাস উপজাতির অবস্থান আরও গহীন জঙ্গলে। এই উপজাতিরা কার্লকে চিনত, কারণ কার্ল এর আগেও একবার এখান পর্যন্ত এসে ফিরে গিয়েছিল। তারা 4জন সেদিনকার মতো উপজাতিদের সাথে থাকে, তাদের সাথে প্রচুর আনন্দ করে। পরের দিন সকালে তারা সেখান থেকে বিদায় নিয়ে আরও গভীর জঙ্গলের দিকে চলা শুরু করে। সারাদিন হাঁটার পর রাতে খাওয়ার জন্য কার্ল একটা বানর শিকার করে। রাতে তারা সেটা মজা করে খায়, কিন্তু মার্কাস খায়নি। ওদের খাওয়া দেখে তার শরীর খারাপ হওয়া শুরু হয়। পরের দিন তারা একটা নদীর ধারে এসে থামে। মার্কাস ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছিল। পাঙ্গাসের আক্রমণের ফলে তার পায়ে খুব খারাপভাবে ঘা হয়ে যায়, তাই মার্কাসের পক্ষে হাঁটা সম্ভব হচ্ছিল না। কেভিন বলে, আমরা একটা ভেলা বানিয়ে নদীপথ ধরে এগিয়ে যেতে পারি, কিন্তু কার্ল এটাতে সহমত ছিল না। সে বলে, দেখো, ম্যাপের মতো নদীপথ এত সহজ না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কিন্তু বাকি 3জন কেভিনের সাথে একমত হওয়াতে শেষ পর্যন্ত কার্লকেও রাজি হতে হয়। তারা জঙ্গলের গাছ কেটে একটা বেলা তৈরি করে নদীপথ ধরে আগাতে শুরু করে, কিন্তু একটু পরেই স্রোতের কারণে তারা বেলার নিয়ন্ত্রণ হারায়। এটা নিয়ে কার্ল কেভিনের উপর খুব রেগে যায়, কারণ কার্ল কখনোই নদীপথ ধরে আগাতে চায়নি। কেভিন ইউসিকে বলে, আমার মনে হয় কার্ল সাঁতার জানে না, এই জন্যই তার নদীপথ নিয়ে এত সমস্যা। সত্যি বলতে কার্ল আসলে সাঁতার জানতো না। তারা সেদিনের মতো সেখানে অবস্থান করে। পরের দিন কেভিন আর ইউসি সিদ্ধান্ত নেয় তারা 2জন নদীপথ ধরে আগাবে। আর যেহেতু মার্কাসের পায়ে ইনফেকশন হয়ে গিয়েছে, তাই মার্কাস কার্লের সাথে জঙ্গলের পথ ধরে এগিয়ে যাবে, কারণ নদীপথে গেলে মার্কাসের পা ভিজলে সেটা আরও খারাপের দিকে যাবে। মার্কাসও তার পরিস্থিতি বিবেচনা করে কার্লের সাথে যেতে রাজি হয়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী তারা 2 দলে ভাগ হয়।
কেভিন আর ইউসি নদীপথে গিয়ে টরমোনাস উপজাতিদের খুঁজে বের করবে, এদিকে কার্ল আর মার্কাস জঙ্গলের পথ ধরে হেঁটে যাবে এবং বড়দিনের দিন তারা এক জায়গায় এসে একত্র হবে। যাওয়ার আগে কার্ল ইউসিকে বলে, পরিশ্রম সফলতার চাবিকাঠি, আর সফলতার কোনো শর্টকাট হয় না। এটা বলে তারা একে অপরের থেকে বিদায় নিয়ে নেয়। কেভিন আর ইউসি খুব আনন্দের সাথেই নদীপথ ধরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটু পরেই তারা স্রোতের মুখে পড়ে। স্রোতের কারণে তাদের ভেলা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় পাথরের সাথে এসে ধাক্কা খায়। তারা সেখানে খুব খারাপভাবে ফেঁসে যায়। কেভিন ইউসিকে বলে, আমি কোনো মতে সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করি। তীরে উঠার পর তুমি ব্যাগে থাকা চাপাতিটা আমার দিকে ছুঁড়ে মারবে। আমি কিছু লতাপাতা কেটে এনে দড়ি বানিয়ে সেটার সাহায্যে তোমাকে উপরে তুলে নিব। ইউসি কেভিনকে যেতে দিতে চায়নি, কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। কেভিন কোনো মতে সাঁতরে তীরে উঠে ইউসিকে চাপাতিটা ছুঁড়ে মারতে বলে। ঠিক তখনই বড় একটা ঢেউ এসে ইউসিকে ধাক্কা মেরে স্রোতের সাথে টেনে নিয়ে যায়। এটা দেখে কেভিন ইউসির নাম ধরে চিৎকার করতে থাকে। নদীর স্রোত ইউসিকে অনেক দূরে টেনে নিয়ে যায়। অবশেষে একটা পাথর ধরে ইউসি নিজেকে রক্ষা করে, কিন্তু এতক্ষণে সে কেভিনকে হারিয়ে ফেলেছে। তীরে উঠে সে কেভিনকে খুব জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু ইউসি এত দূরে চলে এসেছে যে এখান থেকে কেভিনকে খুঁজে পাওয়া অসম্ভব। একটু পরেই সেখানে রাত নেমে আসে। ইউসি একটা পাথরে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে সে কিছু থালাবাটির শব্দ শুনতে পায়। সে শব্দ লক্ষ্য করে দৌড়ে গিয়ে দেখে তার ব্যাগ নদীর স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছে। ইউসি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে তার ব্যাগটি নিয়ে নেয়। ব্যাগে অল্প কিছু খাবার আর একটা ম্যাপ ছিল। ইউসি চিন্তা করে এখানে বসে থাকলে তার কোনো লাভ হবে না, তাই সে সামনে আগাতে থাকে। এভাবে 6 দিন হাঁটার পর তার কাছে খাওয়ার জন্য আর কিছু ছিল না। সে একটা গাছে কিছু ফল দেখে, সেগুলো ফাটতে গিয়ে দেখে গাছে সাপ। খিদের জ্বালায় ইউসি সাপটিকে মেরে খেয়ে ফেলে। কিন্তু এভাবে আর কয়দিন, এমনিতে অ্যামাজনে ভয়ঙ্কর সব পোকামাকড় আর জীবজন্তুর বাস, তার উপরে খাদ্যের অভাব। ইউসি দিন দিন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। রাতে ঘুমানোর সময় ইউসি কারো ডাক শুনতে পায়। সে সেদিকে তাকিয়ে দেখে মার্কাস দাঁড়িয়ে আছে। ইউসি খুব খুশি হয়ে মার্কাসের দিকে লাইট মারতে দেখে সেখানে কেউ নেই। আসলে জঙ্গলে এভাবে থাকতে থাকতে ইউসির হ্যালোসিনেশন শুরু হয়। একটু পরে ইউসি তার আশেপাশে একটা বাঘ দেখতে পায়। সে সাহসিকতার সাথে আগুনের সাহায্যে বাঘটিকে তাড়ায়। পরের দিন সকালে ইউসি আবার হাঁটা শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর সে দুটো পাখির ডিম দেখতে পায়। ডিমগুলোর ভিতরে ভ্রূণ ছিল, কিন্তু ইউসি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। ক্ষুধার চোটে সে ভ্রূণগুলোকেই খেয়ে নেয়। সারাদিন হাঁটার পর রাতে পায়ে খুব যন্ত্রণা অনুভব করে ইউসি। তার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। সে তার মোজাগুলো খুলে দেখে মার্কাসের মতো তার পাও ইনফেক্টেড হয়ে গিয়েছে। এটা দেখে ইউসি খুব কান্না করতে থাকে, কারণ এই গভীর জঙ্গল ফাঁড়ি দেওয়ার জন্য ফাঁই হচ্ছে তার একমাত্র ভরসা। আর এই ফাঁয়ে যদি এই অবস্থা হয় তাহলে সে তো আর বেশি দূরে আগাতে পারবে না। পরের দিন হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে ইউসি একটা ফাঁয়ের ছাপ দেখতে পায়। এই ফাঁয়ের ছাপটি কেবিনের হতে পারে ভেবে সে জোরে জোরে কেবিনকে ডাকতে থাকে। একটু পর সে লক্ষ্য করে সামনেই তার গতকালকে খেয়ে যাওয়া ডিমের খোসাগুলো পড়ে আছে। তার মানে এই ফাঁয়ের ছাপটি তার নিজেরই। আর সে হাঁটতে হাঁটতে ঘুরে ফিরে আগের জায়গাতেই এসেছে। এটা দেখে ইউসি মানসিকভাবে খুব ভেঙে পড়ে। সে বলে, আমার নদীর দিকেই থাকা উচিত ছিল। কাল সবসময় নদীর দিকেই থাকতে বলতো। এটা বলে ইউসি আবার হাঁটতে শুরু করে। এভাবে জঙ্গলে তার একাকী 14টি দিন কেটে যায়। এদিকে জঙ্গলের অন্য পাশে 2 জন গ্রামবাসী নদীর পাড়ে কেভিনকে দেখতে পায়। তারা সেখান থেকে কেভিনকে গ্রামে নিয়ে আসে। গ্রামে এসে সে সেখানের ফরেস্ট অফিসারের সাথে দেখা করে বিস্তারিত সবকিছু খুলে বলে। অফিসারের সাহায্যে একটা প্লেন নিয়ে কেভিন ইউসিকে খুঁজতে থাকে। ইউসি নিচ থেকে প্লেনটি দেখতে পায় এবং প্লেনের দিকে ইশারা করে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু এই গভীর জঙ্গল থেকে ইউসির চিৎকার প্লেন পর্যন্ত পৌঁছানো বা প্লেন থেকে ইউসিকে দেখতে পাওয়া দুটোই অসম্ভব। প্লেনটি কিছু দেখতে না পেয়ে ফিরে যায়। ইউসি খুব কান্না করতে থাকে। গ্রামে ফিরে কেভিন ফরেস্ট অফিসারকে আবার অনুরোধ করে প্লেনটিকে আরেকটু নিচ দিয়ে উড়িয়ে আরেকবার ইউসির খোঁজ করার জন্য, কিন্তু অফিসার রাজি হয়নি। সে কেভিনকে গ্রামবাসীর সাহায্য নিতে বলে, কারণ তারাই এই জঙ্গলকে খুব ভালোভাবে চিনে। কেভিন একজন বোটম্যানের কাছে গিয়ে তাকে অনুরোধ করে সে যেন নদীপথ ধরে ইউসিকে খুঁজে বের করতে তার সাথে যায়। বোটম্যান শুরুতে রাজি না হলেও এক পর্যায়ে সে রাজি হয়। তারা 2 জন নদীপথ ধরে ইউসিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইউসি একদিন আশাহত হয়ে পাথরের উপর শুয়েছিল। তখন সে তার পাশে একটা মেয়ের কান্না শুনতে পায়। ইউসি এগিয়ে গিয়ে দেখে একটা উপজাতি মেয়ে সেখানে বসে কান্না করছে। সে মেয়েটির কাছে যায়। মেয়েটি তাকে দেখে খুব ভয় পায়। ইউসি মেয়েটিকে আশ্বস্ত করে, বলে, দেখো আমিও তোমার মতোই এই জঙ্গলে হারিয়ে গিয়েছি, তুমি আমাকে ভয় পেও না। আমরা 2 জন একসাথে থাকবো, আর যখনই প্লেন যেতে দেখবো তখন নিচ থেকে সিগন্যাল দিব। ইউসি সারাদিন মেয়েটার সাথে কাটায়। রাতে তারা একসাথে শুয়ে পড়ে। একটু পর ইউসি দেখে মেয়েটি নেই। আসলে এতদিনে ইউসি মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল যে তার খুব বেশি হ্যালোসিনেশন হওয়া শুরু হয়। মেয়েটির বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। মেয়েটি ছিল তার অবচেতন মনের কল্পনা। একদিন ইউসি হাঁটার সময় একটা ছোড়া বালিতে ফেসে যায়। সে কোনোভাবে সেখান থেকে উঠতে না পেরে হাল ছেড়েই দিচ্ছিল।
তখন তার অতীতের বিভিন্ন স্মৃতি মনে পড়তে থাকে। সে হাতের কাছে একটা লতা দেখতে পায়, সেটা ধরেই বহু কষ্টে ইউসি চোরাবালি থেকে বেরিয়ে আসে। কিন্তু ইউসির পা আর চলে না, তার শরীরের এনার্জি প্রায় শেষ। এখন চলতে হলে তার প্রচুর জেদের দরকার। একটা শেষ চেষ্টা হিসেবে সে জঙ্গলের বিষাক্ত ফিবডার যাকে হাত দিয়ে দেয়। ফিবডার বিষাক্ত কামড়ের যন্ত্রণায় সে দ্রুত বেগে দৌড়াতে থাকে। এক পর্যায়ে এসে নদীর দ্বারে এসে পৌঁছায়। একটু শান্ত হয়ে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কেভিন সেখানে এসে উপস্থিত হয়। বোটম্যান কেভিনকে বলে, আমাদের আর সামনে যাওয়া সম্ভব নয়। আপনার বন্ধুর জন্য যতটুকু আপনার পক্ষে করা সম্ভব আপনি তার পুরোটাই করেছেন। এখন আমাদের ফিরে যাওয়া উচিত। কেভিন খুব কষ্ট নিয়ে ফিরে যাচ্ছিল। তখন ইউসি পাথরের ফাঁস থেকে কেভিনের গলার আওয়াজ শুনতে পায়। সে পাথরের ফাঁস থেকে বেরিয়ে কেভিনকে দেখতে পায়, কিন্তু কেভিনকে জোরে ডাকার মতো শক্তি তার মধ্যে ছিল না। সে বহু কষ্টে উঠে দাঁড়ায়। কেভিন যাওয়ার আগে শেষবারের মতো জঙ্গলের দিকে তাকায়। তখনই সে ইউসিকে দেখতে পায়। 21 দিন পর ইউসিকে জীবিত দেখে কেভিন দৌড়ে এসে ইউসিকে জড়িয়ে ধরে। এই কফরকে জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করতে থাকে। আসলে জীবনে কেভিনের মতো একজন বন্ধুর প্রয়োজন, যে কখনো বিশ্বাস হারাবে না। কেভিনের বিশ্বাস ছিল ইউসিকে সে খুঁজে পাবে, তাই সে অবশেষে ইউসিকে খুঁজে পেয়েছে। কেভিন আর ইউসি পরবর্তীতে কার্ল ও মার্কাসের খোঁজ করে, কিন্তু তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। হয়তো কার্ল আর মার্কাসের ভাগ্যটা এতটাও সুপ্রসন্ন ছিল না। মুভির শেষে আমরা আসল কেভিন আর ইউসির ফটো দেখতে পাই। ফটোটা তোলা হয়েছিল ইউসিকে উদ্ধারের 2 দিন পরে। আর এটা কার্লের ছবি, আর এটা মার্কাস।